আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাস্টে কয়টা এমসিকিউ দাগানো সেফ হবে? এই কোয়েশ্চেনটা তোমরা অনেকেই আমাকে করে থাকো। সো আজকে আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাই দিব যদি কোয়েশ্চেন হার্ড হয়, খুবই ইজি হয় অথবা মিডিয়াম হয়। এই তিন রেঞ্জের ক্ষেত্রে তোমার আসলে এজ এ স্টুডেন্ট কয়টা দাগানো উচিত। ওকে, সো জেনারেল কথাবার্তা হচ্ছে কোয়েশ্চেন আসলে তুমি কয়টা দাগাবা এটা ডিপেন্ড করতেছে ডিফিকাল্টির উপরে, কোয়েশ্চেন প্যাটার্নের উপরে। তুমি পরীক্ষার হলে বসে ডিসাইড করবা, মনে মনে চিন্তা করে নিবা যে এই কোয়েশ্চেনটার সাথে আমি কিভাবে ডিল করব। অনেকেই আছে বাসা থেকে সেট করে যায় যে অমুক ভাইয়ে বলছে 60টা যদি না দাগাই চান্স হবে না, তমুক ভাইয়ে বলছে 50টা দাগানোই লাগবে। তো এই একটা মাইন্ডসেট করে গেলে যেটা হয়, পরীক্ষার হলে যদি কোয়েশ্চেন অনেক হার্ড হয় তখন দেখা গেছে যে ফার্স্ট হচ্ছে সেই 60 পাচ্ছে না, অথচ তুমি তোমার কমন না থাকার পরেও তুমি পারতেছো না, তাও তুমি ভুলভাল দাগায় দিয়ে আসতেছো। ফলপ্রসূতে তুমি কি হয়েছে, নেগেটিভের কারণে তোমার এই কিন্তু চান্সটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সো এটা একটা বড় একটা ইস্যু কিন্তু এই জায়গাটাতে। ওকে, তো তারপর দেখো, প্রশ্ন যদি কঠিন হয়, কথা হচ্ছে ভাই কম দাগাবা কিন্তু অ্যাকুরেটলি তুমি দাগাবা। মানে তোমার অ্যাকুরেসি রেট 100% থাকা লাগবে। তুমি যা দাগাবা 100% শিওর হয়ে দাগাবা। ওকে, মাথা রাখো, কোয়েশ্চেন যদি কঠিন হয়, সবার জন্য কঠিন, চান্স মিস হয় সহজ জিনিস ভুল করার কারণে। কঠিন জিনিস খুবই কম মানুষ ভুল করার কারণে চান্স মিস যায়। ওকে, কঠিন জিনিস তারাই হাত দেয় বা তারাই কঠিন জিনিস সলভ করে যারা উপরের দিকে মিনিটে যাইতে চায়। ওকে, সো তুমি যদি চান্সই নিশ্চিত করতে না পারো তাহলে তুমি হার্ড জিনিস দিয়ে কি করবা? আমি কি বুঝতে পারছি? সো আগে ইজি ভাবে তুমি থিঙ্ক করবা, ইজি জিনিস নিয়ে তুমি আগে থেকে ডিল করবা পরীক্ষার হলে। প্রশ্ন যদি সহজ হয় তাহলে অনেক বেশি দাগাইতে হবে, এই কথা হচ্ছে তোমার একদম র্যান্ডম কথাবার্তা, এটা তোমরা আগে থেকে জানো। তুমি পরীক্ষার হলে যদি দেখো কোয়েশ্চেন গুলো অনেক পানি ভাতের মতো, তাহলে বুঝে নিবা এইবার কাটমার্ক অনেক বেশি হবে। এটা আর জিজ্ঞেস করতে হবে না কোনো ভাইকে। সো বেশি দাগানো ট্রাই করবা। সো আমি এক্স্যাক্টলি বলে দিব যে কয়টা দাগানো উচিত। একটু খেয়াল করো, যদি কোয়েশ্চেন ইজি হয়, এই যে আবার দেখো, যদি কোয়েশ্চেন ইজি হয় তাহলে তুমি বেশি দাগাও, ভুলের রিস্ক কম। ঠিক আছে, কারণ যদি কোয়েশ্চেন ইজি হয় তাহলে তুমি ওই জিনিসগুলো বেশি জানবা, বেশি পারার কথা, তাহলে কিন্তু রিস্ক কম থাকে এখানে। সো বেশি বলতে কয়টা দাগাবা, অ্যাটলিস্ট 70+ তুমি ট্রাই করবা একুরেটলি দাগানোর। ওকে, এবং ওই ক্ষেত্রে তুমি 50-50% যেগুলো আছে ওইগুলোও তুমি দাগাই দিয়ে আসবা। ওকে, কারণ সবাই বেশি মার্ক পাবে। সো ওই জায়গাটাতে যদি তুমি কম মার্ক পাও তাহলে তোমার পরবর্তীতে আফসোসের জায়গা থাকবে না যে ভাই আমি আসলে দাগানোর কথা ছিল দাগাই নাই। ওকে, তারপর দেখো, মিডিয়াম যদি হয় কোয়েশ্চেন তাহলে বাছাই করে দাগাও। তার মানে হচ্ছে যদি কোয়েশ্চেনটা তোমার মিড লেভেলের হয়ে থাকে তাহলে তুমি দাগাবা এই যে 80টার মধ্যে অ্যাটলিস্ট 50টা তুমি একুরেটলি দাগাবা। 55টা, সরি 55টা দাগাবা। বুঝছো, 55 থেকে 60-এর ভিতরে রেঞ্জ থাকবে। তারপর হচ্ছে হার্ড যদি হয় তাহলে তুমি দেখো, তুমি কম দাগাবা কিন্তু নিশ্চিত হয়ে দাগাবা। 50-50% যেগুলো আছে এগুলো দাগানোরই দরকার নাই, ভুল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। 0.25 এর জন্য অনেক নিচে চলে আসে তোমাদের র্যাঙ্ক। সো ওই জায়গাটাতে খুবই সাবধানে তোমাদেরকে দাগাইতে হবে। তুমি 45+ তুমি শিওর করো। সাস্টে তোমার বিগত সালগুলোতে একটু ঘাটাঘাটি করলে দেখবা যে 40-45 পাওয়ার পরে অনেকে সিএসসি নিয়ে পড়তেছে। এরকম ইতিহাসে কিন্তু অনেক আছে। তোমরা আগের যেই প্যাটার্নটা ছিল পরীক্ষার, ওই প্যাটার্নটা দেখলেই বুঝতে পারবা। ওকে, সো এই শেষ মুহূর্তটাতে তোমরা যারা আমাকে অনেকদিন ধরে দেখতেছো তারা জানো যে আমরা খুবই কম্প্যাক্ট ওয়েতে শেষ মুহূর্তটাতে ক্লাস নেই, এবং যার কারণে আমরা যা পড়াচ্ছি তাই পরীক্ষায় কমন আসে, কারণ আমরা বিগত বছরগুলোকে অ্যানালাইসিস করি। এটা হচ্ছে একটা তোমার পোর্টফোলিও। এই যে দেখো, জগন্নাথ ইউনিভার্সিটিতে এবং ঢাকা ইউনিভার্সিটিতে সরাসরি কি পরিমাণ স্লাইড থেকে সরাসরি কমন আসছে। ওকে, আমি আরেকটু দেখাই তোমাদেরকে। এই যে আমাদের গ্রুপে গেলে তুমি পাবা কমনের প্রুফ, একদম আমরা স্লাইডের যে কোয়েশ্চেনটা আসছে ওইটা একদম ধরে ধরে তোমাদেরকে সেট করে দিছি যে কোন জায়গা থেকে কমন আসছে। ওকে, সো এটা দেখানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তুমি যদি শেষ মুহূর্তটাতে খুব ভালো মতো একটা কম্প্যাক্ট ওয়েতে কিছু ক্লাস করে যেতে পারো তাহলে পরীক্ষার হলে তোমার পারফরমেন্সটা অনেক আপ হয়ে যাবে। যারা মিডিল লেভেলে আসো, তোমরা অ্যাকচুয়ালি একটা ওগোছালোর মধ্য দিয়ে আছো, তাই না? তুমি বুঝতে পারতেছো না যে কোন জায়গা থেকে কতটুকু কি দেখবা, ফর্মুলাগুলো কোনগুলো একটু রিক্যাপ করবা, কোন জায়গাগুলো একটু বেশি ফোকাস করবা। তো এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি যদি একটু গোছানো ভাবে কিছু ক্লাস করে যেতে পারো তাহলে আমি মনে করি তোমার জন্য শেষ মুহূর্তটাতে এটা অনেক বেশি একটা কি বলা যায়, একটা একটা বড় ধরনের মুশকিল আসান হয়ে যাবে। তো তুমি মাত্র 350 টাকা দিয়ে এটাতে ভর্তি হতে পারবা, কারণ এটা খুবই কম মূল্য। এটার মূল্য ছিল মূলত 1500 টাকা, অনেক কমায় দেওয়া হয়েছে বিকজ লাস্ট টাইম, এবং তোমরা অনেকেই শেষ মুহূর্তটাতে ভর্তি হইতে চাচ্ছ। তোমরা চাচ্ছ দেখেই আমরা কমাইছি, তোমরা ভর্তি না হইলেও কিচ্ছু আসে যায় না। অলরেডি এখানে 2000+ মানুষজন ভর্তি আছে। সো তুমি যদি ভর্তি হইতে চাও এবং ক্লাসগুলো তুমি মোটামুটি এই যে মোটামুটি 4 দিন যদি তুমি একটু টানা ক্লাসগুলো করো তাহলে শেষ হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা অথবা 2 ঘন্টা করে, এবং এখানে তুমি বিগত 10 বছরের কোয়েশ্চেন সলভ পাচ্ছ। আশা করি শেষ করে ফেলতে পারবা। ইটস আপ টু ইউ। আমি আবার বলতেছি, তোমরা চাচ্ছ দেখে এটা বলতেছি, তোমরাই চাইতেছো।
তোমরা যদি শেষ মুহূর্তটাতে এটা পারচেজ করতে চাও তাহলে 350 টাকা দিয়ে খুব ইজি ভাবে তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবা, এক্সাম সহ। ওকে, তো যারা ভর্তি হতে চাচ্ছ তারা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে দেখো যে নিয়ম লেখা আছে, ওই নিয়মে তুমি ভর্তি হয়ে যাও। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আরো কিছু যদি লাগে আমার কাছ থেকে তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি চেষ্টা করবো তোমাদেরকে ওই ভিডিওটা প্রোভাইড করার। যদিও আমার এক্সাম চলতেছে, আমার জন্য দোয়া করবা সবাই, তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা থাকলো। দেখা হচ্ছে ক্যাম্পাসে।